হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব বেশি ভালো আছি। আজকে ট্রেনে করে কোথায় যাচ্ছি দেখি বলেন তো। আমি জানি আমাদের এখানে সামার চলছে, স্পেনে এখন সামারের সিজন। আর এই সামারে যদি আপনি বিচে না যান তাহলে তো পুরাটা সামারই বৃথা। আমরা ট্রেনে করে বিচের উদ্দেশ্যেই রওনা দিয়েছি। ট্রেন থেকে নামার পরে 15 থেকে 20 মিনিটের মতো একটু হেঁটে যেতে হয়। ওখানে ট্রেন যায় না, 15 মিনিট আগে আপনাকে নামিয়ে দিবে, তারপর ওখান থেকে আপনি হেঁটে যাবেন। আমি কিন্তু হাঁটতে শুরু করে দিছি, আর আমরা হাঁটতে হাঁটতে অলমোস্ট কাছাকাছি চলেও আসছি। খুব বেশি দূরে না, 15 মিনিটের মতো লেগেছে যেখানে ট্রেন নামিয়ে দিয়েছে সেখান থেকে আসতে। দেখতেই পাচ্ছেন পরিবেশটা কতটা সুন্দর আর কতটা নিট অ্যান্ড ক্লিন। আমার তো দেখে খুব ভালো লাগছিল। আর অনেকেই এসেছে, কারণ সামার প্রথমেই বলেছিলাম। আর এই সামারে কিন্তু বিচে ভিজতে অনেক বেশি ভাল লাগে। আর যদি আপনার বেবি থাকে তাহলে তো কথাই নেই, কারণ বেবিরা কিন্তু পানি অনেক বেশি পছন্দ করে। আমরা বিচের দিকে যাচ্ছি, আর বিচে যাওয়ার একটু আগের অংশে কিন্তু আরেকটা পানির মতো জায়গা দেখতে পাচ্ছেন। এখানে বেবিরা খেলাধুলা করছে, আর পানিটা কি পরিমাণ পরিষ্কার দেখতেই পারলেন। ওইটা ক্রস করে এখন আমি মূল বিচে চলে আসছি। আর এখানে দেখতেই পাচ্ছেন পরিবেশটা কতটা সুন্দর আর কি পরিমাণ পরিষ্কার, অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন। পুরো ট্রান্সপারেন্টভাবে আপনার সব কিছুই পানিতে দেখা যাচ্ছে। আমার তো দেখে খুব বেশি ভাল লাগছিল। আর সামারের মধ্যে পানি কার না ভাল লাগে। আমরা অনেকক্ষণ ভিজাভিজি করেছি, আমি, আমার মেয়ে এবং হাজব্যান্ড সহ। অনেক বেশি মজা হয়েছিল। আর স্পেশালি পানিটা এতটা ঠান্ডা আর এত ভাল লাগছিল। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আর এই বিচটা কিন্তু আমাদের বাসা থেকে খুব একটা দূরে না, ট্রেনে করে যেতে 40 মিনিটের মতো লেগেছে। আর এই যে স্যারকে দেখতে পাচ্ছেন, সে অন্য কিছু খাবে না। আমরা চিকেন ফ্রাই আর পাস্তা খেয়েছি। আমার বেবি দুষ্টমি করে তাকে দিল, আর দেখে যে সে খুব মজা করে খাচ্ছে। পরে আমরা আমাদের বক্স থেকে কিছুটা ওকে দিলাম, সে খুব টেস্টি সহকারে খাচ্ছে। মনে হয় আমার পাস্তাটা খুব মজা হয়েছিল, সেজন্য তার কাছেও অনেক ভালো লাগছে। এই যে বলেছিলাম বিচ থেকে আর একটু পিছনের দিকে এটা একটা অংশ, এখানে বাচ্চারা অনেক খেলা করছে আর অনেক বেশি মজা করছিল। আর এখানের সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এই মাছগুলা, যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। আমি তো পা দিয়ে রাখতে রাখতে আমার একটু করে ভয় লাগছিল যখন বেশি কাছে চলে আসতেছিল। আর কিভাবে দলবদ্ধভাবে মাছগুলা খেলা করছে সেটা দেখতেই পাচ্ছেন। আমার নিজেরই এত খুশি লাগতেছে, সেখানে আমার বেবি তো মহা খুশি। আর এসব জিনিস বাচ্চারা দেখলে কে না খুশি হবে বলেন। আর এই যে আমি পাউরুটি দিচ্ছিলাম, যেটা আমি জানতাম না এখানে খাবার দেওয়া মোটেই অ্যালাউ না, কারণ এখানে সব কিছু কর্তৃপক্ষ দেখাশোনা করে এবং সব খাবার কিন্তু কর্তৃপক্ষই দিয়ে থাকে। যে কারণ মাছদের টেক কেয়ার সম্পূর্ণ ওরাই করে, যেন উল্টাপাল্টা খাবার না খেয়ে মারা যায়। আমি এটা জানতাম না। যাই হোক, আপনারা যদি কেউ স্পেনের সান ভিসেন্তে বিচে আসেন এই কাজটা করবেন না, যেটা আমি না জেনে করেছিলাম। তারপর আমি খাবার দেয়া কিন্তু বন্ধ করে দিয়েছিলাম। আর মাছগুলো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ দলবদ্ধভাবে খেলা করছে। আপনি হাজার চেষ্টা করেও কিন্তু মাছটা ধরতে পারবেন না আপনি যদি ট্রাই করেন। এতটা নটি পরিমাণের মাছগুলো, স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। আর সবচেয়ে লাস্টের এই সিনটা আমার খুব ভালো লেগেছে। সূর্যটা যখন ডুবে যাচ্ছিল এত বেশি সুন্দর লাগছিল, সেটা নিয়ে ভাবলাম আমি ছোট একটা ক্লিপস নিয়ে নিই। আমার তো অনেক বেশি সুন্দর লাগছিল, তাই আমি এটা নিয়ে কিছুক্ষণ দুষ্টামি করছিলাম। আর ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।